This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আরজিকর কাণ্ডে প্রতিবাদ এবং বিজেপি ধর্ণা কর্মসূচি রয়েছে। হাইকোর্টের অনুমতি নিয়েই টানা ধর্ণা কর্মসূচিতে থাকছে বিজেপি নেতৃত্ব আগামী 5ই সেপ্টেম্বর পর্যন্ত। আমরা বিষয় নিয়ে কথা বলবো। আত্রি আমাদের সঙ্গে কমলাক্ষ রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। একেবারে সরাসরি আমরা কমলাক্ষের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো। কমলাক্ষ, একদিকে তো মহিলা কমিশনে যে ব্যবস্থাপনা আমরা দেখলাম, পুলিশ একেবারে পুলিশে 6 লাখ মহিলা কমিশনে তালা লাগাও কর্মসূচিতে, আর এখানে ধর্ণা চলছে সুকান্ত মজুমদারদের। কি বলছেন সুকান্ত মজুমদার আজকের এই ধর্ণা মঞ্চ থেকে? করতে চাইছেন তিনি সাধারণ মানুষের এই প্রতিবাদে ভীত সন্ত্রস্ত হয়েছেন। দেখো, তোমাকে জানিয়ে রাখি, সপ্তাহভর আরজিকর ইস্যুকে সামনে রেখে একেবারে ময়দানে নেমে বিজেপি এবং ইতিমধ্যেই এর আগেও শ্যামবাজারে ধর্ণা মঞ্চে সেখানে বিজেপির শীর্ষ নেতৃত্ব তাদের কিন্তু লাগাতার ধর্ণা কর্মসূচি হয়েছিল। ফের নতুন করে আদালতের অনুমতি নিয়ে এই মুহূর্তে গতকাল থেকে যে ধর্ণা কর্মসূচি চলছে, আমি তোমাকে এই মুহূর্তে মঞ্চের ছবি দেখাবো, যেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত উপস্থিত রয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল, রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বেশ কিছু নেতৃত্ব, বিজেপির সাধারণ সম্পাদক রয়েছেন অমিতাভ চক্রবর্তী, তারাও রয়েছেন, ইন্দ্রনীল খান রয়েছেন। আর কিছুক্ষণ বাদে বিকেলের পর এই মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও আসার কথা। একদিকে মহিলা কমিশনের তালা মারা কর্মসূচি এবং অন্যদিকে এই ধর্ণা একই দিনে চলছে। এই ধর্ণা 5 তারিখ পর্যন্ত চলবে এবং এই সপ্তাহ জুড়ে জেলায় জেলায় ব্লকে ব্লকে পাড়ায় পাড়ায় বিজেপির কখনো ঘেরাও, কখনো অবস্থান, কখনো অবরোধ কর্মসূচি রয়েছে। এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট করে গিয়েছেন। সুনীল বনসালের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন আরজিকর এবং নির্যাতন ইস্যুকে সামনে রেখে আগামী দিনে সর্বভারতীয় বিজেপি স্তর থেকেও কিন্তু আরো লাগাতার আন্দোলন আরো যে জোরালো হবে সেই কথাই তারা বলছেন। রয়েছেন সুকান্ত মজুমদার, একটু সরাসরি তার সঙ্গে কথা বলবো। সুকান্ত দা, মহিলা কমিশনের যে বিক্ষোভ কর্মসূচি বা তালা লাগাও যে কর্মসূচি, সেখানে লাগাতার ধরপাকড় চলছে। পৌঁছানোর আগে থেকে লকেট চ্যাটার্জি থেকে শুরু করে নেতৃত্বকে গ্রেফতার করা হচ্ছে, আটক করা হচ্ছে। আমাদের মহিলা মোর্চার নেতৃত্বদেরকে আটকে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় বাস আটকে অ্যারেস্ট করা হয়েছে। যদিও আমরা পুলিশকে জানিয়ে করেছি এবং পুলিশের তরফ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করুন, আমরা কোনো বাধা দেব না। কিন্তু পুলিশ তার কোনো কথা রাখতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার মানসিক স্থিতিশীলতা হারিয়েছেন, পুলিশকে দিয়ে প্রেশার দিয়ে একের পর এক এই ধরনের অগণতান্ত্রিক এবং বেআইনি কাজ করাচ্ছে। এবং সব জায়গায় আমাদের মহিলাদের যে বাস আসছে, কাউকে অনেক আগে 3-4 কিলোমিটার আগে, কাউকে 5 কিলোমিটার আগে, কাউকে 10 কিলোমিটার আগে আটকে দেওয়া হয়েছে। এমনকি লকেট চ্যাটার্জি একা যাচ্ছিলেন, তাকে পর্যন্ত আটকানো হয়েছে, তাকে একা পর্যন্ত যেতে দেওয়া হয়। শুনতেই পারলে। এবং তার পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে স্লোগানকে সামনে রেখে বিজেপি এই আরজিকর ইস্যুকে সামনে নিয়ে তারা প্রচার এবং অভিযান, বিভিন্ন রকম বিক্ষোভ শুরু করেছিল, যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, দফা 1 দাবি 1, সেই স্লোগান কিন্তু আবার নতুন করে স্লোগান আমরা দেখতে পাচ্ছি, যেখানে ইতিমধ্যেই মঞ্চের সর্বত্র এই নতুন স্লোগান বিজেপির তরফ থেকে এই স্লোগান দেওয়া হচ্ছে, প্রতিবাদের ক্ষমতা হার মেনেছে মমতা। এই স্লোগানকে সামনে নিয়েই কিন্তু আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে চলেছে বঙ্গ বিজেপি এবং একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের কাছ থেকে সেই সবুজ সংকেত পেয়ে কিন্তু বঙ্গ বিজেপির সমস্ত নেতৃত্ব তারা আগামী দিনে আরো জোরালো আন্দোলন করবেন সেই ইঙ্গিত মিলছে। এখানে কমলা একটু একটা প্রশ্নের উত্তর জানতে চাইবো সুকান্ত মজুমদারের কাছ থেকে, যদি সম্ভব হয়। জুনিয়র ডাক্তাররা এবার লালবাজার অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন, এই বিষয় নিয়ে তার কোনো নির্দিষ্ট প্রতিক্রিয়া আছে? অবকাশ নেই, তারা অনেক কষ্ট করতে বড় হচ্ছে, তাদের নিয়ে নাকি সমাজকে ভাবতে হবে না। আমি পুলিশ কর্মী বন্ধুদের মনে করিয়ে দিতে চাই, তার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত হচ্ছেন, তিনি আর কিছুক্ষণ বাদে এখানে ভাষণ দেবেন এবং সংবাদ মাধ্যমেরও মুখোমুখি হবেন। আমরা এই প্রশ্ন এই ইস্যুকে তার কাছে অবশ্যই জানতে চাইব। তবে সমস্ত অরাজনৈতিক আন্দোলনের সঙ্গে যে বিজেপি এই কলকাতার বুকে প্রতিবাদ করতে গিয়ে মারা গিয়েছিল, গতকালও তারা বলেছেন অরাজনৈতিক আন্দোলন বা আন্দোলনের সঙ্গে তারা রয়েছেন, তাদের পাশে তারা রয়েছেন। আর রাজনৈতিক আন্দোলনে বিজেপি এই ইস্যুকে একেবারে সবচাইতে বেশি এই মুহূর্তে বাংলায় গুরুত্ব দিয়ে তারা যে লড়াইয়ের ময়দানে থাকবেন সেটাও স্পষ্ট করেছেন।
কমলাক্ষর সঙ্গে থাকা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে অবস্থান কর্মসূচি রয়েছে, টানা অবস্থান কর্মসূচি চলবে বিজেপির 5ই সেপ্টেম্বর পর্যন্ত। আর অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে মহিলা কমিশনে ইতিমধ্যে তালা লাগাও কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।